রবিবার রাত পেরিয়ে সোমবার সকাল থেকে দুপুর নাজিরাবাদের ভয়াবহ আগুনের মাঝেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মল্লিক বাজারের একটি ফ্ল্যাটে। এদিন বেলা 12:30 নাগাদ এজেসি বোস রোডের মন্দির গলির এলাকার একটি ফ্ল্যাটের তৃতীয় তলায় আগুন লাগে। সে সময় বাড়িতে ছিলেন একা বৃদ্ধসহ 4 জন। দ্রুত তাদের উদ্ধার করে নামিয়ে আনা হয়। শুধুমাত্র ওই আবাসন না, তার পাশের যে আবাসন সেখান থেকেও কিন্তু বাসিন্দাদের বের করে আনা সম্ভব হয়েছে। প্রধানত দমকলের তৎপরতায় এবং তার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দা যারা রয়েছেন, দমকল আসার আগেই তারা কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান। তার পাশাপাশি যারা আটকে পড়েছিলেন তাদের উদ্ধারের কাজে হাত লাগান। সবাই ছিল বাড়িতে, বাচ্চা ছিল, মা ছিল, বউ ছিল, কিছু বোঝা যাচ্ছে না। ওই রুমে তো কিছু থাকেই না, শর্ট সার্কিট হয়েছে না কি হয়েছে জানতে পারছি না। প্রাথমিকভাবে স্থানীয়রাই হাত লাগান আগুন নেভানোর কাজে। লোকজন এখানকার যারা স্থানীয় তারা নিজের হাত দিয়ে জল দিয়েছে, কিন্তু তখনও ফায়ারটা কন্ট্রোলে আসেনি। রেসিডেন্সিয়াল 4 জন থাকতো, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা মা, ওনারা বাড়িতে ছিলেন। ওনাদেরকে রেস্কিউ করা হয়েছে, গ্যাস সিলিন্ডার রেস্কিউ করা হয়েছে। না, আশেপাশে আগুন ছড়িয়েছিল। আমাদের লোকাল পুলিশ এসে, আমাদের থানা পাকশির থানা এসে পাশের বিল্ডিং, তার পাশের বিল্ডিং পুরো ভ্যাকেন্ট করে দিয়েছে, যেটা বেসিক নর্মস। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় 61 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মঞ্জুর ইকবাল। ওয়াইফ ছিল, মা ছিল, বোন ছিল, ছেলে ছিল। তাদেরকে কোনো রকম রেস্কিউ করেছে অন্য ছাদ দিয়ে, আর মাকে কোলে করে নিয়ে অন্য ছাদে জম মেরে ওইখান থেকে নিচুনে নামিয়েছে। ইনজুরি কিছু নেই, কেন সবাইকে বের করে নিয়েছিল। শেষমেশ 1.5 ঘন্টা ধরে 4টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা। রবীন্দ্রনাথ ঠাকুর এবং শেক্সপিয়ার সাহিত্যের 2 মহিরুহ, কিন্তু এই দুজনের সাহিত্যের মধ্যে অলৌকিক উপাদানও আছে কি? এই নিয়ে একটি গবেষণামূলক বই লিখেছেন দেবনারায়ণ সরকার। সোমবার যা প্রকাশিত হলো কলকাতা বইমেলায়। এসবিআই অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো শেক্সপিয়ার ও রবীন্দ্র সাহিত্যের অলৌকিকতা। বই প্রকাশ করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃসিংহ প্রসাদ ভাদুরী। আমার বইটার নাম হলো শেক্সপিয়ার ও রবীন্দ্র সাহিত্যে অলৌকিকতা। অলৌকিকতার জিনিসটাকে, প্রকৃতির যে অংশকে মানুষ আবিষ্কার করতে পারে না, বা প্রাকৃতিক বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান দ্বারা যার ব্যাখ্যা পাওয়া যায় না, তাই তো অলৌকিক বা অতিপ্রাকৃত বা পরাবাস্তব, যা আমরা চোখে দেখতে পাই না কিন্তু অন্তরের থেকেও দেখতে পাই। এবং প্রকৃতির রহস্যময়তা সব কিছু রবীন্দ্রনাথও যেটা বলে গেছেন, মানে অলৌকিকতা হলো একদম এমন একটা, এটা হচ্ছে প্রকৃতির রহস্যময়তা হোক, মানব জীবনের গভীর রহস্য হোক, বা মানুষের আধ্যাত্মিক অনুভূতি এবং সমাজ জীবনের চিত্রায়ন, এবং যে মনস্তাত্ত্বিক একটা চিত্র তৈরি করে যেখানে কল্পনা বাস্তবতার থেকে আধ্যাত্মিকের মিলন ঘটে। আবার শেক্সপিয়ারও যেটা বলছে যে অলৌকিক যে শক্তিগুলো তার সঙ্গে প্রাণময় মানবিক শক্তির এই ক্রিয়া প্রতিক্রিয়া এক ধরনের সমাজ জীবন সম্পর্কে এক নতুন ধারণা দেয়। তাই তো উনি বলেছেন, দাই লাইফ ইজ এ মিরাকেল। আমার এই বইটা মোটামুটি রবীন্দ্র এবং শেক্সপিয়ারের অলৌকিক সত্তা নিয়ে। শেক্সপিয়ার ও রবীন্দ্র সাহিত্যে অলৌকিকতায় রয়েছে 3টি পর্ব। নিউ ভারত সাহিত্য কুটিরের হাত ধরে প্রকাশ পেয়েছে দেবনারায়ণ সরকারের এই বই। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।